বন্ধুরা, শত বছর ধরে আমাদের পৃথিবী টেকনোলজিগত দিক থেকে উন্নতি করেই চলেছে। বর্তমান সময়ের মানুষ এমন অনেক জিনিস আবিষ্কার করে ফেলেছে যেটা আমাদের ধারণারও বাইরে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বর্তমান সময়ে অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি হওয়া এমন কিছু রোবোটিক গ্যাজেটকে দেখাতে চলেছি যেগুলোর ব্যাপারে হয়তো আপনি সম্ভবত আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে অনেক নলেজেবল। তবে নতুন বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করবেন এইরকম ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। নাম্বার 1, বিগ ডগ রোবট। এই রোবটটিকে মূলত আমেরিকান ডিফেন্স মিলিটারিদের জন্য বানানো হয়েছিল। বিশাল আর ইউনিক শেপের এই রোবটটি বড় হওয়ার সাথে সাথে এতে ইউজ করা হয়েছে উন্নত মানের ম্যাটেরিয়াল। রোবটটি মূলত মিলিটারিদের সেই সমস্ত ম্যাটেরিয়াল ক্যারি করে যেটা যুদ্ধ চলাকালীন সোলজারদের প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি রোবটটা অনেকটা কুকুরের মতো দেখতে, তাই এর নাম বিগ ডগ রোবট দেওয়া হয়েছে। যাই হোক, রোবটটি 500 কেজির মতো লোড ক্যারি করতে পারে। তাছাড়া রোবটটি 25 কিলোমিটার/আওয়ার স্পিডের সাথে দৌড়াতে পারে। বর্তমান সময়ে রোবটটিতে আরও বেশ কিছু ডেভেলপমেন্ট করার কাজ চলছে, তবে এখন ইউএস আর্মি এটাকে 4 পায়ের সোলজার হিসেবে নিজেদের টিমে সামিল করেছে। নাম্বার 2, রোবট ফিশ। রোবোটিক সায়েন্সকে মেনটেন করে তৈরি করা এই রোবোটিক ফিশকে প্রথমবার দেখার পরে কেউ বলতেই পারবে না যে এটা একটা রোবট মাছ, কারণ মাছটিকে তৈরি করা হয়েছে নেক্সট লেভেলের সায়েন্স আর একটি অরিজিনাল মাছের সমস্ত আচরণের উপর ভিত্তি করে। এই রোবোটিক ফিশগুলিকে মূলত জলের নিচের সমস্ত ভিউগুলিকে দেখার জন্য বানানো হয়েছিল। আর বর্তমান সময়ে এই রোবট ফিশগুলিকে বিভিন্ন শেপ আর সাইজের বানানো হচ্ছে, আর এদের ডেভেলপিং প্রসেস প্রতিনিয়ত উন্নত হয়েই চলেছে। তাছাড়া এই রোবট ফিশগুলি এখন অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে। নাম্বার 3, রোবট বার্ড। বন্ধুরা, এই রোবটটিকে প্রথমে 2011 সালে বানানো হয়েছিল। এক্সট্রা অর্ডিনারি এই রোবটটি পাখির শেপে হওয়ার সাথে সাথে এটা পাখির মতো উড়তে আর হাঁটাচলা করতে পারে। বর্তমানে এই রোবটটিকে আরও 20টি নতুন অ্যাডভান্স টেকনোলজির সাথে তৈরি করা হয়েছে, আর এরা প্রত্যেকেই একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের দেখতে। এরা 1 কিলোমিটার উচ্চতার সাথে উড়তে পারে আর দেখতে হুবহু কোনো আসল পাখির মতোই। রোবটটি অনেক অ্যাডভান্স আর ইউনিক হওয়ার কারণে মিলিটারিরা এটাকে সিকিউরিটি পারপাস আর নজরদারি করার জন্য ব্যবহার করে। নাম্বার 4, রোবট অক্টোপাস। সবচেয়ে ইন্টারেস্টিং আর আমেজিং রোবট যদি আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে তবে তার মধ্যে একটি হলো এই রোবট অক্টোপাস। এটাকে মূলত গভীর সমুদ্র এক্সপ্লোর করার জন্য তৈরি করা হয়েছে, আর বর্তমানে এটাকে অ্যাকুয়ারিয়ামের পারপাসের জন্য ব্যবহার করা হয়। রোবট অক্টোপাসের হাতগুলি তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে, আর এতে 25 হর্স পাওয়ারের একটি সিঙ্গেল মোটরের ব্যবহার করা হয়েছে। রোবটটি জলের মধ্যে 20 সেন্টিমিটার/সেকেন্ড স্পিডের সাথে সাঁতার কাটতে পারে। রোবটটিতে একটি ওয়াটারপ্রুফ এইচডি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, আর এটার কাজবাজ কোনো রিয়েল লাইফ অক্টোপাসের থেকে কোনো অংশে কম না। নাম্বার 5, রোবট সেলিমেটর। বন্ধুরা, এটা কেবলমাত্র এমন একটি রোবট যেটা ডাঙা আর তো জল দুই জায়গাতেই চলাচল করতে পারে। রোবটটির বডি পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, আর এটা মাটি এমনকি জলের ওপর দিয়ে ইজিলি ফ্লোট করে চলতে পারে। আর এটার ফ্লোটিং স্টাইল অনেকটা সরীসৃপ প্রাণীর মতো। ডাঙা জমিতে এদের চলাচল স্পিড যথেষ্ট স্লো, তবে জলের মধ্যে এরা দ্রুত গতির সঙ্গে সাঁতার কাটতে পারে। মজার ব্যাপার হলো এই রোবটগুলিকে এখন অ্যাবসলিউট শেপে আর অ্যাডভান্স টেকনোলজির সাথে তৈরি করা হচ্ছে। নাম্বার 6, রোবট স্পাইডার T8। এটা কোনো মাকড়সা নয়, এটা একটি রোবট যেটা মানুষের দ্বারা তৈরি করা হয়েছে। রোবটটি পুরোপুরি 3D প্রিন্টেড, যেটা এখনো পর্যন্তকার সবচেয়ে শকিং আর আমেজিং রোবটের মধ্যে একটি। বাস্তব আবরণসম্মত রোবটটিতে 26টি সাব গিয়ার সহ বেশ কয়েকটি কিটের ব্যবহার করা হয়েছে, আর রোবটটির ক্রয় মূল্য $1385 ধার্য করা হয়েছে। নাম্বার 7, মেন্টর রে রোবট। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের রিসার্চাররা এই মেন্টর রে রোবট তৈরি করে ফেলেছে, যেটা মেন্টর রে রাশির সাঁতারকে অনুসরণ করে প্রতি সেকেন্ডে তার শরীরের থেকে দ্বিগুণ গতিতে সাঁতার কাটতে পারে, এবং এটা 10 ঘন্টা পর্যন্ত একই রকম স্পিডকে ধরে রাখতে পারে। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর 2 বছর ধরে এটাকে ডিজাইন আর অপটিমাইজ করা হয়েছে, যার মধ্যে 40টি ভিন্ন ভিন্ন পাখনার পরীক্ষার পর অবশেষে এতে ইনস্টল করা হয় পিভিসি সিট ব্যবহার করে তৈরি করা একজোড়া নমনীয় পেক্টোরাল ফ্যানের। আমেজিং ম্যাটেরিয়াল আর অসাধারণ পারফরমেন্সের কারণে এটাকে ভবিষ্যতে সমুদ্রের নিচে নজরদারি করার জন্য ইউজ করা যেতে পারে। নাম্বার 8, দ্য নিকোডো রোবট। আমাদের গোটা পৃথিবীর রোবোটিক টেকনোলজি যতই উন্নত হোক না কেন, তবে জাপানের রোবট পেট টেকনোলজির কাছে তা কিছুই না। জাপানের রোবোটিক টেকনোলজি অন্য কোনো দেশের তুলনায় অনেক উন্নত আর উচ্চমানের। নিকোডো রোবট পুরোপুরি সফট উলে কভার্ড, আর দেখতে অ্যাকচুয়ালি কোনো পোষা প্রাণীর মতোই। সাথে সাথে এদের বিহেভিয়ার আর হাঁটাচলা কোনো অ্যাকচুয়াল প্রাণীর মতোই। এদেরকে এমনভাবে কোডিং করা হয়েছে যার ফলে এরা মিয়াও ডাকতে পারে আর সাধারণ কোনো প্রাণীর মতো রাগ আর আদর করতে পারে। নিকোডো রোবটের মধ্যে 48টি রকমের ডাককে রেকর্ড
করা হয়েছে, যার ফলে তারা নিজের এক্সপ্রেশনকে এক্সপ্লেইন করতে পারে। আর তো মজার ব্যাপার হলো, এই রোবটটিকে যদি সাধারণ কোনো অ্যানিমালের সামনে রেখে দেওয়া হয় তাহলে তারাও এটাকে সহজে চিনতে পারে না। নাম্বার 9, স্পট মিনি রোবট ডগ। ক্রমাগত ডাইনামিক পেট রোবট টেকনোলজি অ্যানিমাল রোবটের তৈরিকে আরও উন্নত করেই চলেছে, আর স্পট মিনি রোবট ডগ এর একটা জলজান্ত উদাহরণ। এটাকে দেখতে হুবহু প্রায় একটা 4 পায়ের কুকুরের মতো, তবে সাধারণ কুকুর এই রোবটের ইন্টেলিজেন্স, অ্যাবিলিটি আর টেকনোলজিকে কোনোভাবেই মাত দিতে পারবে না। স্পট মিনি রোবট ডগ দরজা খোলা আর বন্ধ করতে পারে, আর মেকানিক্যালি এটা অনেক রকম অ্যাডভান্স টেকনোলজির কাজবাজ করতে পারে। আর 2018 সালে অ্যামাজনের একটি এক্সিবিশনে অ্যামাজনের ফাউন্ডার জিফকে তার স্পট মিনি রোবটের সাথে দেখা গেছে। নাম্বার 10, রোবট স্নেক। এটা তো একেবারেই অস্বীকার করা যাবে না যে বেশিরভাগ রোবট তৈরি করা হয় মিলিটারি পারপাসের জন্যই। প্রথমেই স্নেক রোবট দেখতে তো অনেকটা ভয়ানক, আর এটার চলাফেরা আর কাজবাজ কোনো আসল সাপের মতোই, তবে এটা অন্য কোনো রোবটের তুলনায় অনেক কাজের। যেমন ধরুন, ভূমিকম্প আর বিস্ফোটের পর যেই সমস্ত জায়গায় মানুষ যেতে পারে না, সেই সমস্ত ক্ষেত্রে এই রোবট অনেক সাহায্য করে। ভবিষ্যতে হয়তো এই রোবটটিকেই আপনারা লাইফ গার্ডের কাজে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, আর এই রোবটগুলির মধ্যে আপনার সবচেয়ে অ্যামেজিং রোবট বলে কোনটাকে মনে হয়েছে সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এইরকম ইন্টারেস্টিং আর আননোন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।